আসন্ন গালফ আমেরিকা শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। দ্য মিডিয়া লাইনে শনিবার প্রকাশিত এক বিশ্লেষণে জানানো হয়েছে, মে এর মাঝামাঝিতে সৌদি আরবে আয়োজিত হতে যাচ্ছে গালফ ইউএস সামিট 2025, যা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর প্রথম সৌদি সফর। বিশ্লেষকরা মনে করছেন, 2017 সালের বিশাল রিয়াদ সম্মেলনেরই প্রতিধ্বনি হতে চলেছে এবারের সম্মেলন। গালফ অঞ্চলের সকল রাষ্ট্রপ্রধানদের সবাই অংশগ্রহণ করবেন বলে আশা করা হলেও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ শারীরিক অসুস্থতার কারণে এই সম্মেলনে অংশ নেবেন না বলে জানা গেছে। এই শীর্ষ সম্মেলন ঘিরে সবচেয়ে আলোচিত বিষয় হল যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি। 6 মে ওয়াশিংটনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প একটি খুব গুরুত্বপূর্ণ ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন, যা এখন এই সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে। দ্য মিডিয়া লাইনের প্রতিবেদনে একটি অজ্ঞাতনামা গালফ কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার পাশাপাশি এর মার্কিন স্বীকৃতি ঘোষণা করবেন, তবে এই রাষ্ট্রে হামাসের কোনো উপস্থিতি থাকবে না। সূত্রটি আরও জানিয়েছে, এই ঘোষণা মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্যে একটি বড় পরিবর্তন আনবে। তবে এই জল্পনার মাঝেও সংশয় প্রকাশ করেছেন সাবেক গালফ কূটনৈতিক আহমাদ আল ইব্রাহিম। তিনি বলেন, আমি মনে করি না ঘোষণাটি ফিলিস্তিন সংক্রান্ত হবে, কারণ ফিলিস্তিনের ঘনিষ্ঠ দুই নেতা মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়কে আমন্ত্রণ জানানো হয়নি। যদি ফিলিস্তিন নিয়ে বড় কোনো ঘোষণা হতো, তাদের উপস্থিতি অত্যাবশ্যক ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা এখন আর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার শর্তের ওপর নির্ভর করছে না। রয়টার্সের তথ্য অনুযায়ী বাইডেন প্রশাসনের সময় এই আলোচনার সঙ্গে ইসরায়েল স্বীকৃতি ও একটি মার্কিন প্রতিরক্ষা চুক্তি জড়িত ছিল, কিন্তু ট্রাম্পের আমলে এই নীতির পরিবর্তন ঘটেছে। 2017 সালের রিয়াদ সম্মেলনের মতো এবারও বিশাল অঙ্কের অর্থনৈতিক চুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। তখন সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের মোট $400 বিলিয়ন বেশি চুক্তি হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষক আহমেদ বুশকি বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হল সৌদি আরবে বড় বড় অর্থনৈতিক চুক্তি। ট্রাম্প সম্প্রতি আমেরিকান জনগণকে বলেছেন, আমার বড় ঘোষণা আসছে, তার আগে শেয়ার কিনে নাও। এটি স্পষ্ট ইঙ্গিত যে কিছু আর্থিক চমক অপেক্ষা করছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সম্মেলনের মাধ্যমে আবারও মার্কিন সৌদি পারমাণবিক সহযোগিতা আলোচনায় গতি আসবে। সৌদি আরব 2010 সাল থেকে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি প্রকল্প চালু রেখেছে এবং বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। সম্মেলনের পরে প্রেসিডেন্ট ট্রাম্প কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলেও দ্য মিডিয়া লাইন জানিয়েছে।